Assalamu alaikum. Hello, my dear student. Welcome to the online class. I think you are doing well. I am Jolimuddin, Assistant English Teacher of Sortil High School. তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। তো এই কমপ্লিটিং সেন্টেন্স আমাদের ইংলিশ সেকেন্ড পার্টের 7 নম্বর কোশ্চেনে থাকে। 5টা সেন্টেন্স থাকে। তো 5টা সেন্টেন্সের জন্য আমাদের 5 মার্ক পাওয়া যাবে। তো অনেক স্টুডেন্ট আছে যারা এই কমপ্লিট সেন্টেন্সটা বাদ রাখে, অর্থাৎ এই 7 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করে না। তো সেন্টেন্সগুলো এখানে বানিয়ে নিজে নিজে তৈরি করে লিখতে হয়। অনেক স্টুডেন্ট এটা বাদ রাখে বা পারে না। তো আজকে তোমরা যদি আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই 7 নম্বর কোশ্চেনে 5টা কমপ্লিট সেন্টেন্স তোমরা পারবে। তো চলো এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালের এই কোশ্চেনটা আমরা দেখি এখানে কি এসেছে। তো কমপ্লিট সেন্টেন্স এ নাম্বারে হি প্যাটার্নস অ্যাজ ইফ। তো এখানে অ্যাজ ইফ দ্বারা বাক্য আছে। তো অ্যাজ ইফ দ্বারা কিছু নিয়ম আছে। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যদি কমপ্লিট সেন্টেন্স থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। আর প্রেজেন্ট অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে পাস্ট পারফেক্ট টেন্স করা লাগে। তো আমরা দেখি হি প্যাটার্নস অ্যাজ ইফ অর্থ হলো এমনভাবে যেন। তো এর আগে ভার্ব আছে কি, প্রেজেন্ট ফর্ম আছে। তো আমরা অবশ্যই দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম দেব। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো হি প্যাটার্নস অ্যাজ ইফ, সে এমনভাবে অভিনয় করে যে, প্যাটার্ন মানে ভান করা, অভিনয় করা, এরকম অর্থ বোঝাইতেছে। হি প্যাটার্নস, সে এমনভাবে অভিনয় করে যেন সে কি, যেন সে সব কিছু জানতো। তো প্রথমে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে আমরা একটা সাবজেক্ট দেব। হি নিউ এভরিথিং, সে এমনভাবে ভান করে যেন সে সব কিছু জানতো। তো এখানে এই সেন্টেন্স বাদে অন্য কোনো সেন্টেন্স দিলে হবে। এখানে যদি দিতা হি ওয়ার এ ম্যাড, যেন সে পাগল ছিল, বা হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানতো, এরকম সেন্টেন্স দিলে হয়ে যাবে। তো আমরা আসি বি নাম্বারে, ইট ইজ হাই টাইম। তো সেন্টেন্সে কমপ্লিট সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যদি থাকে, তাহলে আমাদের 3টা নিয়ম আছে। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে করা যেতে পারে, অথবা টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েও করা যেতে পারে, অথবা ফর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি করে করা যেতে পারে। তো যে কোনো একটা নিয়মে করলেই হয়ে যাবে। তো দেখো এখানে দেওয়া আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এর অর্থ হলো এখনই উপযুক্ত সময়। তো এখনই উপযুক্ত সময় কি করা, সেটা আমরা এখানে দিয়ে দিলেই হবে। তো আমরা যদি সাবজেক্ট বসে করি, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করা লাগবে। তো আমরা এইভাবে করি, ইট ইজ হাই টাইম, তাহলে ওই দেই ওই সেন্স we sense our bad habit তো ইট ইজ হাই টাইম উই সেন্সড আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময়। এই সেন্টেন্সটা আমরা দিলাম। তো এছাড়া তুমি অন্য কিছু দিলেও হবে।
তো এখানে যদি আমরা টু দিয়ে করি, হ্যাঁ, টু প্লে, টু সুইম, টু রাইড, মানে যেটা দেও সেটাই হবে, সমস্যা নাই। আবার এখানে চেঞ্জ দিচ্ছে, আমরা চেঞ্জ বাদে যদি দেই প্লে ফুটবল বা লার্ন ইংলিশ, ইংরেজি শেখার উপযুক্ত সময়, খেলাধুলা করার উপযুক্ত সময়, খাওয়ার উপযুক্ত সময়, যে কোনো সেন্টেন্স দিলেই হয়ে যাবে। তো আমরা এরপর আসি সি নাম্বারে, ওয়াক স্লোলি লেস্ট। তো লেস্টের আবার একটা নিয়ম আছে আমাদের। লেস্ট এর অর্থ হচ্ছে নতবা, পিছনে ভয়ভীতি রয়েছে এরকম অর্থ বোঝাতে লেস্ট ব্যবহার করা হয়, আর নতবা অর্থই সবচেয়ে সুন্দর হয়। তো লেস্টের আগের বাক্যে যদি সাবজেক্ট না থাকে, পরের বাক্যে সাধারণত সাবজেক্ট ইউ দিয়ে শুরু করাই ভালো। আর যদি সাবজেক্ট থাকে সেই অনুপাতে সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট বসিয়ে সাবজেক্টের পরে শুড, মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। তো আমরা দেখো, ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো, নতুবা কি করবে, নতুবা পড়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট নাই, আমরা ইউ দিয়ে শুরু করি, ইউ শুড, ইউ শুড ফলো দ্য হোম, ইউ শুড ফলো, ধীরে ধীরে হাঁটো নতুবা তুমি পড়ে যাবে, এই অর্থ প্রকাশ করতেছে। তোমরা ডি নাম্বার আসি, প্রথমে দেওয়া আছে তো ডি নাম্বার দেখো, প্রথমে গ্যাপ দেওয়া আছে, পরে ক্যান নট সাকসিড, অর্থাৎ এটাকে আমরা জেনে নিই। ক্যান নট সাকসিড, ক্যান নট সাকসিড সফলতা লাভ করতে পারে না, এটার অর্থ। তো এখানে এমন একটা সেন্টেন্স তৈরি করতে হবে, তো এটার সাথে যাতে আমাদের মিল রাখা যায়। তো কোন সেন্টেন্স দিলে এর সাথে মিল হবে, তো আমরা আসি, সফলতা লাভ করতে পারে না কারা, যে মানুষ কাজ করে না, যে মানুষ অলস, তারাই কি জীবনে উন্নতি লাভ করতে পারে না বা সফলতা লাভ করতে পারে না, এরকম একটা সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে এখানে। তাহলে আমরা দি ম্যান বা দি ম্যান দিয়ে শুরু করি, দি ম্যান হো, দি ম্যান হো যে মানুষ কাজ করে না, ডাজ নট ওয়ার্ক, ডাজ নট ওয়ার্ক, দি ম্যান হো ডাজ নট ওয়ার্ক, হ্যাঁ আটা শব্দ দিন, হার্ড দিন, যে মানুষ কঠোর পরিশ্রম করে না সে উন্নতি করতে পারে না বা সফলতা লাভ করতে পারে না, এই সেন্টেন্সটা এখানে হয়ে গেল। তো নিচে 5 নম্বর সেন্টেন্সে যাই, হ্যাড আই সিন ইউ বিফোর। তো এখানে কিছু কথা আছে, সাবজেক্টের আগে যদি হ্যাড থাকে, কোর থাকে, ইফ থাকে, তাহলে যদি অর্থ প্রকাশ করে, তাহলে কি এটা সবসময় মনে রাখবে, সাবজেক্টের আগে হ্যাড থাকলে, কোর থাকলে, ওর দ্যাট, এগুলো যদি থাকে তাহলে যদি অর্থ প্রকাশ করে। তো যদি অর্থ প্রকাশ করলে আমাদের ওই ইপের যে 3টা নিয়ম আছে, সেই 3 নিয়ম মধ্যে ফলো করতে হবে, কোন নিয়মে এটা করা যায়। তো আমরা সেই হ্যাড আই সিন, যদি আমি, সিন ইউ তোমাকে, বিফোর পূর্বে অর্থাৎ আগে, যদি আমি তোমাকে পূর্বে দেখতাম তাহলে কি করতাম, একটা সেন্টেন্স এখানে লিখে দিলেই হয়ে যাবে। তো আবার আমরা শুনি, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে পূর্বে দেখতাম তাহলে কি করতাম, সেই গুটি নিয়মে এখানে করা লাগবে। তো স্টুডেন্ট, তো আমি তোমাদের কাছে এই ই নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স সরে দিচ্ছি। তো তোমরা এটা
এই আমার কমেন্টে গিয়ে এটার অ্যান্সারটা লিখে আমাকে পাঠিয়ে দেবে। তো আমি তখন বুঝতে পারবো তোমরা এই 5টা সেন্টেন্স বুঝতে পেরেছো, বা নিচের সেন্টেন্সটা যখনই তোমরা কমেন্টে জানিয়ে দেবে তখনই আমি বুঝতে পারবো তোমরা আমার এই ভিডিও ক্লাসটা দেখেছো, তোমাদের অবশ্যই হয়তো ভালো লেগেছে। তো কমপ্লিট সেন্টেন্সের অনেকগুলো নিয়ম রয়েছে, তো সেই নিয়মগুলো যদি আমরা ভালোভাবে শিখি বা যদি ভালোভাবে জানা থাকে তাহলে আমরা এই কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। তো ক্লাস শেষ করার আগে আবারও একটি কথা বলতেছি, তো এই করোনার এই মুহূর্তে সবাই মাস্ক ব্যবহার করবে, বাসা থেকে বের হলেই মাস্ক ব্যবহার করবে, আর একজন অন্যজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবে। তো রাস্তাঘাটে ঘাটে পথে বাজারে সবাই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলবে। আর যারা সচেতন নয় তাদেরকে সচেতন করবে। তো এখানে যদি নিজে সুস্থ থাকি তাহলে আমরা অন্যকেও সুস্থ রাখতে পারবো এবং আমাদের পরিবারকেও সুস্থ রাখতে পারবো।